বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ৮ ডিসেম্বর ২০২৪। আজকে আমরা আসছি কটিয়াদী উপজেলার পার্শ্ববর্তী একটা গ্রামে একটা লেয়ার ফার্ম ভিজিট করার উদ্দেশ্যে আমি আমার মামা মোটরসাইকেল নিয়ে আসছি। এই যে লেয়ার ফার্মে আমরা ঢুকবো। ফার্মে ঢুকবো, দেখবো, জানবো। আমাদের সঙ্গে থাকুন। চমৎকার লেয়ার ফার্ম। খুবই সুন্দর। এটা হচ্ছে অফিস রুম। সামনে ইয়ার্ড, কাঠবাদামের গাছ, দিকে কৃষ্ণচূড়ার গাছ, সব মিলিয়ে সুন্দর। ভাই থাকে আব্দুর রহমান ভাই। এর আগেও আসছিলাম, আপনাদের দেখাইছি আর কি, ওনার খামারের সচিত্রিক একটা পরিবর্তন দেখাইছি। আজকে আসছি। ভাই, জি ভাইয়া, কতগুলো মুরগি আছে আপনার খামারে? আমার এই জায়গায় আপনার আছে 2000। 2000? জি। আপনি একাই দেখাশোনা করেন? জি ভাইয়া। 2000 মুরগি কতগুলো ডিম দেয় প্রতিদিন? প্রায় 1900। 1900? জি। কি ফিট খাওয়ান আপনারা? আমরা বর্তমানে অনেক প্লাস। জি জি, আচ্ছা। কত করে কেজি পড়ে এটা? এটা আমি সঠিক জানি না তো আর কি। আচ্ছা আচ্ছা। ভাই হচ্ছে দেখাশোনা করে, মুরগি হচ্ছে উনি নিজ হাতে পালন করে আর কি। তো চলুন দেখি ভাইয়ের সাথে। 2000 মুরগি আছে। আমরা এই মুরগি পাললে আলহামদুলিল্লাহ অনেক লাভবান আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা। অন্যরা বিলে লস খায়, আল্লাহর মতে আমরা কোনো এই পর্যন্ত আল্লাহর মতে লস খাই না। যাক, আমার মালিক আলহামদুলিল্লাহ মন মানসিকতা অনেক ভালো। আচ্ছা আচ্ছা। তো ভাই অনেক কেয়ারফুল, উনি পরিচর্যা ভালোভাবে করতে পারে, বায়োসিকিউরিটি মেনটেন করে, আমি মনে করেন টাইম মতো খাবার দেয়। জি বলেন। লেদাগুলা এগুলা একদিন পর পর পরিষ্কার করে লাই, আচ্ছা আবার পুরাটা ওয়াশ করে লাই পানি দিয়া। আচ্ছা। কোনো আলহামদুলিল্লাহ রোগ জীবাণু পায় না। ব্লিচিং পাউডার ইউজ করেন? না, বিসিলিন ইউজ করি না আর কি। না, বিসিলিন আমরা ইয়ার সাথে ইউজ করি আর কি, আমরা পানির সাথে। আচ্ছা, পানির সাথে? জি জি, পানির সাথে। কেন এই যে ইয়া আছে, আয়রন আছে পানির মধ্যে। আচ্ছা আচ্ছা। এই কারণে পানিটা ওয়াশ হইলে পানিটা আচ্ছা। ক্লিয়ার হয়, তাই দেখি আচ্ছা, ব্যবহার আচ্ছা। করি আর কি। এখন এই মাত্র খাবার দিছি, আমি ঝাড়ু দেই না। আচ্ছা, খাবার ঝাড়ু দিবেন এখন না? জি জি। তো ভাই খাবার দিছে, আসলে অনেক অনেক ব্যস্ত, ঝাড়ু দিচ্ছে। আপনাদেরকে এখন মুরগিগুলো দেখাই। এই ভাই ঝাড়ু দিচ্ছে। ডিম কালেক্ট করছে, সদ্য ডিম কালেক্ট করছে, ডিম খাঁচাতে কোনো ডিম নাই। এই মুরগিগুলো খাচ্ছে। সুন্দর, মাশাআল্লাহ, অনেক সুন্দর। 2000 মুরগি এখানে প্রায়। এত গরম গেছে আলহামদুলিল্লাহ, আল্লাহর মতে আমরা গরমে কোনো ভর্তি হয় নাই। কোনো মুরগি স্ট্রোক করে নাই? না। হিট স্ট্রোক করে আমার নাই? এই মানে এই যে এইবারে হতে প্রচুর গরম গেছে। আচ্ছা। গরম যাওয়াতে একদিন 4টা মুরগি ক্ষতি হয়েছিল। আচ্ছা আচ্ছা। এই ক্ষতি হওয়াতে আমার এত না খারাপ লাগছে, একজন মৃত মানুষের জন্য যেরকম খারাপ লাগে, আচ্ছা আচ্ছা। আমার এই 4টা মুরগির জন্য এতটুকু খারাপ লাগছে, মানে এত খারাপ লাগছে। আমি আইসি এনে 2 বছর হয়েছে, 2 বছরের মধ্যে একটা দিনও এইভাবে মুরগি মরে না। এমনি তো মনে করেন মধ্যে মধ্যে 5 লিয়ে যদি হাড্ডা মরে ফেললে, আচ্ছা আচ্ছা, এমনি মানে মুরগি এমনি মরে না। এই দিনই 4টা মুরগি মরছে, আমার এই দিন খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে মুরগিটি লাগে, এত খারাপ লাগে। তাহলে ভাই আসলে অ্যানিমেল লাভার, মানে আপনার পোষা প্রাণীর প্রতি সবার ভালোবাসাতে এরকম থাকে না? আমার কাছে এই মুরগি পালতে আমাদের অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে না? দেখতেও তো অনেক সুন্দর, অনেক সুন্দর। এই দেখেন কীভাবে খাচ্ছে, সুন্দর, মাশাআল্লাহ। এই যে পানি খাচ্ছে, পানির পাত্র, এখানে খাবার পাত্র, এখানে ডিমের ট্রে। চমৎকার। একটু ঘুরে ঘুরে দেখাবো। এই যারা খাচ্ছে, এই লাইনে আরেক সারি।
এরা রেস্ট নিচ্ছে খাওয়া দাওয়া করে। খুবই চমৎকার। দেখতে থাকুন, আপনাদেরকে আয় ব্যয়ের হিসাব, খরচ, লাভ সব হিসাব বাইরে থেকে নিয়ে জানিয়ে দিব। তো রস দিচ্ছে। মাশাআল্লাহ, মুরগিগুলো অনেক স্বাস্থ্যবান। শেডে ফ্যানের ব্যবস্থা করা আছে, লাইটের ব্যবস্থা করা আছে। এই ফার্মের একটা বিশেষত্ব আপনাদেরকে আগেও বলেছিলাম, আবারও বলছি। এখানে হচ্ছে ফার্মের পশ্চিম পাশ দিয়ে সূর্যের তাপের হাত থেকে খামারকে রক্ষা করার জন্য এখানে হচ্ছে কাঠবাদামের গাছ লাগানো হয়েছে। কাঠবাদামের গাছ দেখতেও যেমন সুন্দর, আর ডালপালাগুলো যেমন ছড়ায় যায় চারদিকে বিস্তৃত, খুবই সুন্দর প্রাকৃতিক একটা ছায়া খামারের শেডে পড়ে আছে। আসলে এখানে হিট স্ট্রোক না করার এটা একটা কারণ হতে পারে। অনেক খামার থাকে অনেক রোদের ভিতর থাকে, দেখা যাচ্ছে সিমেন্ট শিট থাকে না, উপরে পানির স্প্রিংকলার দিয়ে পানি দেওয়ার ব্যবস্থা থাকে না, সেক্ষেত্রে তাপে মুরগিগুলো হিট স্ট্রোক করে। এখানে মাশাআল্লাহ প্রাকৃতিকভাবে ওনারা এই যে গাছ লাগাই দেওয়াতে একটা ভালো একটা বেনিফিট পাচ্ছে। হাই রোডের পাশে হলো শব্দের ইফেক্টের জন্য যে হচ্ছে মুরগির ডিম কমে যাওয়া, প্রোডাকশন কমে যাওয়া, এরকম কোনো কিছু ওগুলোর মতো এখানে হয় নাই। খামারটা খুবই সুন্দর, পরিপাটি সবসময়। এদিকে লোল্যান্ড, গ্রামের মধ্যে মাঠ, পাশে রাস্তা। এদিক থেকে দেখাই পূর্ব পশ্চিম শেড। আমরা চলে আসছি শেডের পূর্ব প্রান্তে। এই যে ক্লিন করতেছে, একটু পরে খাবার দিয়েছে। শেড চমৎকার। লাল ফুলের মতো লাগে, মনে হচ্ছে যেন লাল মুক্তঝোড়। এদিকে তাকান। আপনার জেনারেটর ইউজ করেন না? আপনারা জেনারেটর নাই খামারে? না, বর্তমানে জেনারেটর লাগে না ইনশাল্লাহ। জেনারেটর স্যার আলহামদুলিল্লাহ আমরা মুরগি অনেক ভালো আছে। আচ্ছা, প্রায় জায়গার মধ্যে আপনার জেনারেটর আছে। তাহলে আপনার পার ডেতে কত বস্তা খাবার খায় 2000 মুরগি? 4 বস্তা 20 কেজি। 4 বস্তা? জি জি, 4 বস্তা 20 কেজি? 20 কেজি। 4-5 কেজি 220 কেজি খাবার খায় জি জি জি, প্রতিদিন। প্রতিদিন। বস্তা দাম তো জানেন কি কত করে? বস্তার দামটা মোটামুটি মানে 3000 টাকা হবে আর কি। 3000 টাকা? একটু কম হইতে পারে, 2800 হইতে পারে। তাহলে 3-4 12,000 টাকার খাবার খায়। জি জি। 12,000 আর ওদিকে হচ্ছে আপনার সামথিং। মানে
সাধারণ মানে 2800 আর 2800, জি জি 2800 তাহলে আপনার 2800 হলে এদিকে হচ্ছে আপনার আমি 12,000 টাকায় ধরি। 1900 ডিম কত করে বিক্রি করেন? এখন 1050 1050 টাকা কি কেস শ। শ? জি জি 1050 টাকা শ হলে 42 টাকা 19,000। করে। আচ্ছা, তাহলে 19,000 টাকায়। জি জি 19,000 এর বেশি করে আর কি 1000 টাকা তো তাহলে অ্যাপ্রক্স 7,000 টাকা থাকে পার ডে থাকে আর কি। 7,000 টাকা থাকলে মাসে 2,10,000 শ্রমিক খরচ আছে, স্থাপনার ব্যয় আছে, স্থাপনার ভাড়া আছে, ইউটিলিটি ব্যয় আছে। তারপর তো তো আরো সেটা আছে তো ওভারঅল 2 লাখ টাকা থাকে জি 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 মাসে। আরো সেটা আছে মানে প্রায় আরো 10টা ফার্ম আছে আরও শেড আছে ওনার। এই আগামী আপনার টোটাল আগামী থেকে আরও শেড করার পরিকল্পনা আছে। জি আরো আছে এবারে আবার করতেছে এখন কয়টা শেড আছে ওনার? মানে এখন বর্তমানে 10টা সেট আছে 10টা শেড। আবার এমনি আর খামার তো এলা নিজস্ব ইয়ে আছে 10টা শেড আছে। 10টা শেডে কতগুলো মুরগি আছে? 10টার মধ্যে 20,000 মুরগি আছে 10টা শেডে 20,000 মুরগি আছে রানিং। রানিং আছে 20টার মধ্যে আপনার ইয়ে আছে মুরগি প্রোটেকশন ভালো আছে আচ্ছা, ওই 90-95%। তাহলে মাসে 20 লাখ টাকার মতো ওনার ইনকাম আছে। উনি এটাতে তো আলহামদুলিল্লাহ অনেক উন্নত আচ্ছা মানে আচ্ছা, শিল্পপতি বলে চলে আর কি মানে ওনার হচ্ছে যে পিছু টান নাই, মানে এদিক থেকে ওনার পা পিছলাই নাই, না 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 মানে ম্যানেজমেন্টটা ভালো ওনার। আবার উনি আপনার ব্রয়লারও আছে ব্রয়লারও আছে। ব্রয়লার প্রায় বর্তমানে 70,000 ব্রয়লার আছে হুম, আমার সাথে কথা হয়েছে ওনার ম্যানার অনেক ভালো, আমাকে হেল্প করতে চাইছে। আমিও নতুন শুরু করতে চাচ্ছি, দেখি এই জন্যই এখানে আসা। ইনশাল্লাহ ভাইদের সাপোর্ট পাবো, ভাইয়ের থেকে একটা লোকও চাইছি। উনি 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 কতদিন পর পর আসে এখানে? উনি আগে আসতো ফার্মে আসতো উনি ওয়াইফে আবার এনে চাকরি করে তো আচ্ছা 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 উনি আসতো আর কি আচ্ছা মানে প্রতিদিন একভাবে আসে আর কি আচ্ছা আচ্ছা। দুপুর টাইমে আসে ঘন্টা আনতে থাকে যাক, ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো। আপনাদের খামারের জন্য দোয়া থাকবে, আর ইনশাল্লাহ আবার আসবো, সময় সুযোগ করে আবার আসবো ইনশাল্লাহ। মানে এমনি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর কি জি জি, নিরাপদে আছি আপনার বেতন ঠিক মতো সব দেয় তো মালিক না? জি জি না এমনি মানে অন্য ফার্মের মধ্যে গেলে মানুষের বেতন নিয়ে ঘোরা আচ্ছা আমার মালিক আলহামদুলিল্লাহ মনে করেন যে হ্যাঁ আমার মনে করে দিতে হয় না উনি যেদিন আমার বেতনের দিন এগো এই দিনে আমার ডাক দিব যে আব্দুল্লাহ ভাই এদিকে আসেন আপনি বেতনটা নিয়ে যান। আচ্ছা বুঝছেন? মানে এই পর্যন্ত আমি 2 বছর এসে আইছি 2 বছরের মধ্যে এই কথা আমি বলতে পারবো না যে মালিকের কাছে এই বেতনটা আমার আটকে আছে, এরকম না, অনেক ভালো লোক। যাক ভাই, মাশাআল্লাহ, আল্লাহ দিলে বেতনও ভালো পায় ভাইয়ের, মোটামুটি দেখাতে 20+ স্যালারি দেয়। এখন আমার বর্তমানে আপনার বেতন আছে 20,000 টাকা, আচ্ছা আবার আপনার এই যে লেদাগুলার টাকা মালিকের নেই। আচ্ছা আচ্ছা যদি আমি বেচতে পারি তাহলে আমি আরো পাই 6,000 টাকার মতো বেচতে ও আচ্ছা আচ্ছা, তো 26,000 টাকা থাকে। 26,000। অন্য সব ফার্মের মধ্যে মানে এত টাকা বেতন একটা আর দেয় না আর কি, যাক, মানে আমারও অন্য চোখে দেখে আর কি অনেক মহব্বত করে। তা আমার একটা লোক দিয়েন, ভালো দেখে আমার একটা লোক দিয়েন। এখন আমার একটা লোক আছে, এখন আপনার যদি মুরগি হইতো তাই আমি দিতে পারতাম। আচ্ছা আচ্ছা, লোকটা অনেক ভালো। তবে গরমকালেও আপনার সেরে ঠান্ডা থাকে না? জি জি এই যে আমরা এখানে খাট বেতন গাছ লাগাইছি তো এই জন্য অনেক ঠান্ডা আসে না? জি জি পুরাটা সাল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরাটা সালই মনে করেন আপনার একবার ছায়া আছে আর কি। আচ্ছা 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 উত্তর দিতে আর রোদ নাই, আচ্ছা এই কারণে আপনার মুরগি আলার মতো জেনারেটর লাগে না আর কি। আচ্ছা, ঠান্ডায় থাকে সব সময় তাই না? হুম, অন্যরা তো আপনার জেনারেটর ফিট করে রাখে, আবার আপনার মধ্যে ফ্যান ফিট করে রাখে, তারপর আচ্ছা, মুরগি ক্ষতি হয়। হুম। আমরা তো মনে হয় যাক, মুরগিগুলো কিন্তু অনেক হেলদি, মুরগিগুলো অনেক হেলদি। এগুলোর বয়স কতদিন চলে? এখন রানিং 1 বছর হয়েছে আর কি। 1 বছর? তাহলে হচ্ছে 6 মাস পুলেট অবস্থায় ছিল, মানে আরো 1.5 বছর রাখা যাবে। 4 মাসে ডিম হতে গেছে। 4.5 মাসে, মানে আরো 1.5 বছর থাকবে। জি 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 আর 1.5 বছর। মোটামুটি 2.5 মাস রাখা যায় আর কি মুরগিগুলো। 2.5 মাস পরে সেল করে দেয়, আবার নতুন মুরগি ঢোকাবে। 2.5 বছর। 2.5 বছর একটা সাইকেল। জি জি ঠিক আছে ভাইজান, খাবারগুলো আগায় দিচ্ছে হাত দিয়ে। কিছু মুরগি দ্রুত খেয়ে ফেলছে, কিছু সামনে খাবার এখন আছে, এই জন্য ওই যে হাত দিয়ে খাবারগুলো এই যে অ্যাডজাস্ট করে দিচ্ছে আর কি।
হ্যাঁ, আমার ভিডিওগুলো আসলে অগোছলো হইলো, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিও ভালো লাগলে আমি আরও ইনফরমেটিভ ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।